রাধে রাধে। সকল ভক্তের শ্রী রাতুল চরণে দণ্ডবত প্রণাম। আজকে আমরা শ্রীমতী রাধারানী সম্পর্কে আলোচনা করব। শ্রীমতী রাধারানী আসলে কে? সাধারণ মানুষের রাধারানী সম্পর্কে সম্যক ধারণা নেই। রাধাতত্ত্ব এক অতি গুহ বিষয়, যা বেদেরও অগোচর, বেদগুপ্ত। ফলস্বরূপ রাধারানী সম্বন্ধে বহু ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে, অথবা অনেকের কোনো ধারণাই নেই। দুই অপ্রাকৃত তত্ত্ব শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর কসরা থেকে উদ্ধৃত শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের সম্বন্ধে উপরোক্ত বর্ণনাটি তাদের তত্ত্বের সারমর্ম। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই দুটি তত্ত্বের রহস্য হৃদয়ঙ্গম করতে হলে গভীর পারমার্থিক জ্ঞানের প্রয়োজন। রাধারানী এই জড়জগতের কোনো সাধারণ বা বিশেষ নারী নন, যার সাথে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছিলেন। স্বরূপত রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তি, যিনি নিত্যকাল জড় ও চিন্ময় জগতে শ্রীকৃষ্ণের সেবা সম্পাদনে নিরতা। শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর কসরা থেকে একটি শ্লোক উদ্ধৃত করে রাধাতত্ত্ব ব্যাখ্যা করেছেন। রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরে অনন্যে বিলসে রস আস্বাদন করে। রাধাকৃষ্ণের প্রণয় ভগবানের আহ্লাদিনী শক্তির বিকার। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে সে চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রী চৈতন্যকে আমি প্রণাম করি। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, কিন্তু তারা দুই পৃথক দেহ ধারণ করে আছেন। এভাবে তারা পরস্পরে প্রেমরস আস্বাদন করেন। দুই অপ্রাকৃত তত্ত্ব শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর কসরা থেকে উদ্ধৃত শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের সম্বন্ধে উপরোক্ত বর্ণনাটি তাদের তত্ত্বের সারমর্ম। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই দুই তত্ত্বের রহস্য হৃদয়ঙ্গম করতে হলে গভীর পারমার্থিক উপলব্ধির প্রয়োজন। এক পূর্ণ তত্ত্ব ভগবান দুই রূপে আনন্দ উপভোগ করছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান তত্ত্ব, আর শ্রীমতী রাধারানী হচ্ছেন অন্তরাঙ্গা শক্তি তত্ত্ব। বেদান্ত দর্শন অনুসারে শক্তি ও শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই, তারা অভিন্ন। আগুন থেকে যেমন তাপকে পৃথক করা যায় না, তেমনই শক্তিমান থেকে শক্তিকে পৃথক করা যায় না। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, এবং তিনি নিত্যকাল ধরে শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধন করেন। মহাভাগবত ভক্তের কৃপা ব্যতীত নির্বিশেষবাদীরা কখনোই এই গুরুতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। শ্রীকৃষ্ণকে পরমানন্দে রেখেছেন বলে তার নাম রাধা। আবার শ্রীকৃষ্ণের নিকট সমস্ত জীবের সেবা নিবেদন করার মাধ্যম হচ্ছেন তিনি। তাই বৃন্দাবনের কৃষ্ণ ভক্তরা শ্রীকৃষ্ণের অনুগত সেবক রূপে স্বীকৃতি লাভ করার জন্য শ্রীমতী রাধারানীর কৃপা প্রার্থনা করেন। রাধারানী হচ্ছেন কৃষ্ণের প্রেমের মূর্ত প্রকাশ, অভিব্যক্ত রূপ। শ্রী রাধা কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, অর্থাৎ আনন্দদায়িনী শক্তি। কৃষ্ণ শক্তিমান, রাধা তার শক্তি। রাধা কৃষ্ণ এই অর্থে এক আত্মা। তারা হচ্ছেন শক্তি ও শক্তিমান। যদিও তারা এক আত্মা, স্মরণাতীত কাল হতে তারা গোলক বৃন্দাবনে দুই রূপে প্রকটিত হয়েছেন মধুর প্রেমলীলা উপভোগ করার জন্য। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তিরাজি রয়েছে, যা তিন ভাবে বিভক্ত করা হয়েছে: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি। তটস্থা শক্তি হচ্ছে জীব শক্তি, বহিরঙ্গা শক্তি হচ্ছে
সেই শক্তি যার দ্বারা এই জড়জগতের সৃষ্টি স্থিতি লয় সংগঠিত হয়। তার অন্তরঙ্গ শক্তি হতে চিন্ময় জগৎ নিত্য অভিব্যক্ত রয়েছে। এই অন্তরঙ্গ শক্তি স্বরূপ শক্তি বা চিৎ শক্তি নামে বিদিত এবং এই শক্তির তিনটি বিভাগ রয়েছে: সন্ধিনী শক্তি, সম্মিত শক্তি এবং আহ্লাদিনী শক্তি। রাধে রাধে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধারানীর সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই থাকুন।